২০১২ সালের ২৪শে নভেম্বর সন্ধ্যা ৭:৩০। আশুলিয়ার তাজরিন ফ্যাশনস কারখানায় তখন হাজার হাজার পোশাক শ্রমিকদের ওভারটাইমের কাজ চলছে। সারাদিনের ক্লান্তি ভুলে সুই সুতার অবিরাম শব্দে স্বপ্ন বুনছিলেন হাজারো খেটে খাওয়া মানুষ। কেউ ভাবছিলেন মাসের শেষে পাওয়া বেতন দিয়ে গ্রামের বাড়িতে বৃদ্ধা মায়ের ওষুধ পাঠাবেন, কেউ বা ভাবছিলেন সন্তানের নতুন জামার কথা। কিন্তু কারখানার নিচতলার গুদামে ওত পেতে থাকা এক নীরব ঘাতক ভয়াবহ আগুন যে কয়েক মুহূর্তের মধ্যে সেই সব স্বপ্ন ছাই করে দেবে, তা ছিল তাদের কল্পনারও বাইরে। হঠাৎ আগুনের ধোঁয়া ও শিখা যখন সিঁড়ি বেয়ে উপরের তলাগুলোতে উঠতে শুরু করলো, তখন চারপাশে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। কাজ ফেলে হাজার হাজার শ্রমিক দৌড়ে একতলা থেকে নামার চেষ্টা করলেন নিচে, কিন্তু সিঁড়ির গোড়ায় গিয়ে তাদের রক্ত হিম হয়ে গেল। বাইরে বেরোনোর মূল দরজায় ঝুলছিল বিশাল তালা। কর্তৃপক্ষের অন্যায্য নিরাপত্তাহীন আর বন্ধ দরজার সামনে অবরুদ্ধ হয়ে পড়লেন শত শত অসহায় মানুষ। চারদিক থেকে ধেয়ে আসা কালো বিষাক্ত ধোঁয়া আর আগুনের উত্তাপে দম বন্ধ হয়ে আসছিল তাদের। কারখানার জানালাগুলোতে ছিল শক্ত লোহার গ্রিল, যা ভেদ করে বের হওয়ার কোনো উপায় ছিল না। ধোঁয়ায় অন্ধ হয়ে যাওয়া করিডোরে শুরু হলো বাঁচবার চরমাগতি। স্বজন, সহকর্মী আর পরম মমতায় গড়ে তোলা জীবনকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে অনেকেই ৪ বা ৫ তলার জানালা ভেঙে লাফিয়ে পড়তে শুরু করলে নিচতলার শক্ত পিচ ঢালা রাস্তায়। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার চেয়ে উপর থেকে পড়ে যাওয়াকেই হয়তো অনেকে অপেক্ষাকৃত কম যন্ত্রণা মনে করেছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষ এসে বন্ধ দরজার ওপারে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আর আগুনে ঝলসে গিয়ে নিঃশেষ হয়ে গেলেন। টানা কয়েক ঘন্টার আগুনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ১১৭টি তাজা প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছিলেন আরও ২ শতাধিক মানুষ। পরদিন পোড়া কারখানার ভেতর থেকে যখন সারি সারি ছাই হয়ে যাওয়া দেহ বের করা হচ্ছিল, তখন পুরো দেশ এক বোবা স্তব্ধতায় স্তব্ধ হয়ে গিয়েছিল। অনেক লাশের সুরহাতল করার মতো অবস্থা ছিল না। পরিচয় শনাক্ত করার একমাত্র উপায় ছিল পোড়া কাপড়ের টুকরো কিংবা হাতের আংটি। তাজরিন ফ্যাশনের সেই অগ্নিকাণ্ড ছিল আমাদের পোশাক খাতের নিরাপত্তাহীনতা আর শ্রমিকের জীবনের অবমূল্যায়নের এক নির্মম ইতিহাস। সেই বন্ধ দরজার পেছনে আগুনে পুড়ে যাওয়া অবহেলিত মানুষের আর্তনাদ আজ এত বছর পরও আমাদের বিবেককে নাড়া দেয় এবং মনে করিয়ে দেয় শ্রমিকের রক্তে ভেজা আমাদের এই চকচকে অর্থনীতির পেছনের এক পরম বেদনার গল্প।